আমি যদি পারতাম বা আল্লাহ তাআলা যদি আমাকে ক্ষমতা দিত, তাহলে এই সবগুলারে শাহবাগে প্রকাশ্যে ঝুলিয়ে রাখতাম, মানে মেরে ঝুলিয়ে রাখতাম। জানেন, যা শাস্তি হওয়ার আমার হতো আমি মেনে নিতাম। একটা মুসলমানের দেশে 90% ধর্মপ্রাণ মুসলমানের দেশে এরকম কিছু নষ্ট মহিলা কিভাবে জন্ম নিল সেটা আমার মাথায় ঢোকে না, বা আমার অন্তরে বিশ্বাস করতেছে না যে আমরা এমন একটা দেশে বসবাস করি। যদি এটা সেকুলারিজম দেশ হতো, যদি এটা পশ্চিমাদের মতো দেশ হতো, যদি এটা ভারত হতো, তাহলে মেনে নিতাম ভাই। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, এমন একটি দেশে এরকম কিছু নষ্ট মহিলা জন্ম নিছে যাদের কারণে আমরা এই দেশে মুসলমান বলতে লজ্জাবোধ করতেছি। এই ছবিটা তো অবশ্যই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে যাবে। ভাই বলেন, একটা সভ্য মানুষ সভ্য দেশে, মুসলমান বাদ দিলাম, এরকম ভাবে প্রকাশ্যে এরকম কথা বলতে পারে? বেশ্যা, তোর যদি মন চায় তোর সন্তান দিয়া, তোর আত্মীয় স্বজন দিয়া, তোর মামা কালো দিয়া, ওদেরকে দিয়ে একটা বেশ্যার দোকান কর, তাতে আমরা সন্তুষ্ট। আমাদের প্রয়োজন নাই, আমাদের মা বোনদের জন্য এটা প্রয়োজন নাই। যদি তোদের দরকার হয় তাহলে তোদের আত্মীয় স্বজন যারা আছে এবং তুই সেটা গ্রুপ লিডার হয়ে তোর আলাদাভাবে কর, তো প্রকাশ্যে এগুলা বন্ধ কর। না হলে এদেশের তৌহিদ জনতা তোদেরকে তসলিমা নাসরিনের মতো জুতা পিটা করে এদেশ থেকে তোদেরকে তাড়া করতে হবে বা তাড়িয়ে দিতে হবে। না হলে তোরা সোজা হবি না, সোজা আঙুলে কখনো তোদের কি ওঠে না। আসুন, এই দেশটা মুসলমানদের, এই দেশটা আলেমুল আমাদের, এই দেশটা ইসলামপন্থীদের, এই দেশ রক্ষা করার দায়িত্ব আমরার। হাসিনাকে আমরা তাড়িয়েছি, এইভাবে নব্য বেশ্যা মহিলাদেরকে আমরা তাড়াবো ইনশাআল্লাহ।